হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা মেঘালয় ট্যুরে যাচ্ছি। আজকে ঠিক 9:40-এ আমাদের ট্রেন। সো ফাইনালি মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট। আজ আপনাদের সবাইকে নিয়ে যাব মেঘের দেশ মেঘালয়। তবে এই পথে পাড়ি দেওয়ার আগে মনে খটকা ছিল, শীতকাল পড়ে গেল, নভেম্বর মাস, এই সময়টা মেঘালয় ভ্রমণের জন্য আদৌ কি উপযুক্ত? ব্যান্ডেল জংশন থেকে আমরা গুয়াহাটি স্পেশাল ধরি। ট্রেনটা ছিল কলকাতা স্টেশন থেকে রাত 9:40-এ, কিন্তু আমার বাড়ি যেহেতু নৈহাটি, আমার ব্যান্ডেল স্টেশন থেকে অনেকটাই সুবিধা, সেই কারণে আমরা ব্যান্ডেল থেকে ট্রেনটা ধরি। ব্যান্ডেল থেকে ট্রেনে উঠে পড়লাম। আমাদের কোচ নাম্বার ছিল M15। তো ট্রেনে ওঠার পরে বেশ ভালোই লাগলো, ট্রেনটা একদম ঝাঁ চকচকে পরিষ্কার। তো আমরা যে যার সিটে বসে পড়লাম। সিটে বসে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিই। রাতের বেলা জম্পেস ঘুম দেওয়ার পর ট্রেন ঢুকলো এখন মালদা স্টেশন। ট্রেনে এসিতে বেশ ঠান্ডা লাগছিল। তো ট্রেনে জানলার ধারে একটু রোদের মধ্যে সিটে বসে আমরা ছেলের সঙ্গে দুষ্টুমি করছিলাম। দুষ্টুমিষ্টি খেলা খেলতে খেলতে আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা স্টেশন। কথায় আছে না, মানুষের ভাগ্যে যখন যেটা থাকবে সেটাই ঘটবে তার সাথে। ভাবতেও পারিনি ট্রেন থেকেই মহারাজের দেখা পেয়ে যাব। নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ার পরেই দেখলাম সাদা বরফাবৃত কাঞ্চনজঙ্ঘা। জাস্ট মনটা ভালো হয়ে গেল। অ্যাট লাস্ট আমরা গুয়াহাটি ঢুকতে চলেছি। ঠিক বিকেল 4:30 আমাদের নামার কথা ছিল ট্রেন থেকে। এখন 8:30 পেরিয়ে গেছে, প্রায় 4.5 ঘন্টা ট্রেন লেট। তো প্রায় আমরা ঢুকেই গেছি, আর কিছু মিনিটের ব্যবধান। তো আমরা এখন গুয়াহাটি স্টেশন, সেখান থেকে একদম সোজা শিলং। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গুয়াহাটি প্ল্যাটফর্মে আমরা পা রাখলাম। অ্যাট লাস্ট আমরা গুয়াহাটি জাংশন থেকে গাড়ি ধরলাম। গাড়ি ধরে আমরা সবাই এখন যাচ্ছি আমাদের শিলংয়ে যে হোটেল বুক করা আছে, রেড পাইন গেস্ট হাউস। রেড পাইন গেস্ট হাউসে আমরা এখন যাচ্ছি। এখন আমরা রাস্তায় আছি। এই যে আমাদের টোটাল গ্রুপ, এই যে আমাদের ড্রাইভার দাদা, এই যে আমার ছোট্ট পুচকে, সবাই মিলে আমরা রওনা দিয়েছি দুগ্গা দুগ্গা করে। গুয়াহাটি সিটিটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন বেশ ভালোই জমজমাট। এইদিকে গেলে আপনার অরুণাচল যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর এদিকেই মেঘালয়। মেঘালয় এদিকে? মেঘালয়। আচ্ছা, মেঘালয় আবার রাইটে যেতে হবে, তাই তো? Right যেতে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর লেফটে সোজা চলে গেলে অরুণাচল চলে যাবে। कितना टाइम लगता है जाने में? सर मोटामोटी 8 घंटा के ऊपर। 8 ঘন্টা আমার এখন যাচ্ছি আমরা শিলংয়ের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল, আমাদের ছিল 4 সিটার কার। আমাদের গাড়ির ভাড়া নিয়েছিল শিলং অবধি, গুয়াহাটি টু শিলং 2500 টাকা। কিন্তু আপনারা যদি মানে পার্সোনালি যেতে চান, ইন্ডিভিজুয়ালি 500 টাকা করে পার হেড ভাড়া পড়বে। মেঘালয়ের আরও বিস্তারিত তথ্য জানতে নজর রাখুন আমাদের ইউটিউব চ্যানেলের ওপরে। দয়া করে ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না।